বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ভালোই আছেন। আসলে মানুষের মৌলিক অধিকারগুলো যে আছে তার মধ্যে কিন্তু চিকিৎসা একটি মানুষের মৌলিক অধিকার। আমরা সেই মৌলিক অধিকার বাংলাদেশের কতটুকু সাধারণ জনগণ এই মৌলিক অধিকার পেয়ে থাকে এবং আমি যেটুকু দেখি বাস্তবতায় বাংলাদেশের সাধারণ গরিব মানুষ কিন্তু মৌলিক অধিকার থেকে মৌলিক চিকিৎসা অধিকার থেকে অনেক বঞ্চিত এবং আমাদের সরকারি হাসপাতালগুলো অনেক সরকারি হাসপাতাল আছে এবং অনেক ব্যবস্থাপনা আছে। কিন্তু যে নৈতিকতা সংকট, আমাদের যে অর্থের লোভ, টাকার লোভ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের গরিব মানুষকে সেবা থেকে বঞ্চিত করতেছে এবং একটা অ্যাকচুয়ালি বাংলাদেশের অনেক ডাক্তার কিন্তু অনেক সেবা দেয়। বিশেষ করে বাংলাদেশের কিছু ডাক্তার তার খ্যাতিমান ডাক্তার, নাম নাই বললাম, এবং সরকারি হাসপাতালেও কিন্তু অনেক ডাক্তার আছে ভালো সেবা দেয়, তার অনেক শ্রম দেয়, অপারেশন করে, ঠিক আছে। তারপরেও গরিব মানুষগুলিতে আরও একটু অ্যাটেনশন দেওয়া এবং যে মনে করা যে আমাদের যে ইথিক্স, যে ডাক্তাররা যে শপথ নেয়, হিপোক্রেটস যে শপথ নেয় যে আমি আমার 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 প্রত্যেক আমার রোগীকে নিজের সন্তান সমতুল্য মনে করব, আমার আত্মীয় মনে করব, রক্তের সম্পর্ক মনে করব, এই ধরনের একটা শপথ আছে হিপোক্রেটস। কিন্তু প্রায় ২৫০০ বছর আগের হিপোক্রেটস শপথ ডাক্তাররা যারা করে জানেন যে কি 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 ২৫০০ বছর আগে এত এত সুন্দর একটি কথা এখন এখন বর্তমান যুগে সারা পৃথিবীতে ডাক্তাররা শপথ নেয়, কিন্তু ডাক্তার হওয়ার পরে সেই শপথ কি রক্ষা করে না। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো আমাদেরকে জাতিকে ভাবিয়ে তোলে। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ।